একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার। ঝাঁটা গেছে, একল ঘেটিয়ে বিদায় করতে হবে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। কালকে দেখলাম হাওড়া জেলা বিজিএম মানে বাংলার গর্ব মমতা বলে ওদের একটা গ্রুপ আছে, সেখানে জনাব শাহাবুদ্দিন আবির্ভাব দিবস পোস্ট করেছে। এ কে জানেন? 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং জানেন? একদিনে 10,000 হিন্দুকে কতল করেছিল জানেন? নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন কি হয়েছিল জানেন? আমাকে মেরে দিত 2রা মে 2021, এত বড় বড় পাথর। হিন্দুদের উৎসবে তমলুক, নন্দকুমার সহ বিভিন্ন জায়গায় জেহাদিদের দ্বারা হিন্দুদের ওপর আক্রমণ ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ সভায় বিস্ফোরক শুভেন্দু। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। কোন সনাতনী মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশ দেখার পরে, সরস্বতী পুজো দেখার পরে, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার পরে কেউ ভোট দেবে না। আপনারা ভিডিও দেখেছেন তো? কোন সেখানে প্ররোচনা ছিল? আমরা দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল, ওরা আসার সাথে সাথে পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল, দেখেছেন তো? তাহলে বুঝুন এরা বেতন কে দেয়? এদের বেতন ট্যাক্সের টাকায় এরা বেতন পায়। আপনি দেখুন ওরা আসছে নিমতলাতে, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারল, এখনো চিকিৎসাধীন আছে, আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এসব জিনিস তো আমাদের এখানে ছিল না। ভীষণ রাগ আমার উপরে ওদের। এটা কি সাম্প্রদায়িক কথা? না বন্ধু, এটা অন্যায়ের প্রতিবাদ করা। চাকরি বন্ধ, 77টা বিশেষ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে ওবিসির তালিকা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। আবার সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে ওবিসি সমীক্ষা করার কথা বলে আগের তালিকা বাতিল করে চাকরির 75 প্রাপ্তি ঘটিয়েছেন। আর গোটা অরবিন্দ কেজরিওয়াল যেমন দিল্লিতে একটার সঙ্গে একটা ফ্রি ভোট, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে 20 হাত অন্তর অন্তর বারের লাইসেন্স দিয়ে মদময় করে দিয়েছে মমতা ব্যানার্জি। মায়েরা, বোনেরা, দিদিরা, সবচেয়ে অত্যাচারিত হন আপনারা। মদের প্রভাব যদি কারোর উপর পড়ে, মাতৃশক্তি, নারী শক্তির উপরে। আইন এনেছেন মমতা ব্যানার্জি যে প্রাইভেট বারে রাত্রিবেলা মহিলারাও কাজ করতে পারবেন। আপনারা জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। এ বাংলাতে আমি বারে বারে বলি, তোষণের রাজনীতি, মুসলিম লীগ টুর সরকার, এই সরকার আপনি ভাবতে পারেন আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কিছু নেড়িকে। ভয় করি নাকি? ভয় করি না। মেদিনীপুরের ছেলে যত নেড়ি কে আপনি লাগাতে পারেন লাগিয়ে দেন।
আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন আপনি কলকাতার পার্সার কাছে মিছিল করেন কেন? 492 বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হিন্দুদের নিধিতে রাম মন্দির তৈরি হয়েছে। 3 কোটি হিন্দু পশ্চিমবঙ্গ থেকে গেছে, 66 কোটি হিন্দু প্রয়াগরাজে পুণ্য স্নান করেছে। আপনি কি বলছেন? মৃত্যু কুম্ভ, মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। তাই হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে, যদি এখনো ঐক্যবদ্ধ না হন, এই বাংলাদেশও, এই বাংলাও বাংলাদেশ 2 হবে। যদি 26-এ তৃণমূল আবার রিগিং করে, ছাপ্পা করে, এই পুলিশদের ব্যবহার করে, সব মুসলমান ভোটকে এক করে লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে যদি জিততে পারে, তাহলে এই একই অবস্থা পশ্চিমবঙ্গে হবে। কালকে কলকাতার পার্সার কাছে রামনবমীর প্রচার করছে, বাধা দিবেন কেন আপনি? কোচবিহারের আইসি কোতোয়ালি পরশুদিন রাতে গিয়ে কীর্তন বন্ধ করেছেন কেন? কে অধিকার দিয়েছে আপনাকে? কীর্তন বন্ধ করতেছেন কেন? এসব জিনিস চলবে না। এটা তো নিউটনের 3য় গতির সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। আবার বলি, চুলকাতে আসবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।